সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু দুবরা কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতে সালাম ফিরার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখল ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমর। হে আল্লাহ, আমি তোমার নিকটে আশ্রয় চাচ্ছি, পানাহ চাচ্ছি ভীরুতা হতে। কোনো কাজ কর্মে যেন আমার মধ্যে ভীরুতা না আসে, আমার মধ্যে যেন ভয় ভীতি আশঙ্কা না আসে, আমি যেন কাজ করতে পারি, কাজে যেন সফলতা পাই। তুমি আমাকে এই সুযোগ করে দাও। আমি ভীরুতা থেকে তোমার কাছে আশ্রয় চাই, আমার ভিতরে যেন ভীতি ভীরুতা কাজ না করে। ওয়াউযু বিকা মিনাল বুখল, আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই, আমি তোমার নিকটে কৃপণ হতে পানাহ চাই। সম্মানিত মসজিদের মুসাল্লি, অত্র বুখারী মুসলিমের হাদিসে খুব স্পষ্টভাবে প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রত্যেক সালাতে সালাম ফিরার পূর্বে কৃপণতা থেকে বাঁচতে চাইতেন। অবশ্যই কৃপণতা ভয়াবহ কিছু, যা মানুষের ক্ষতি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন, তোমরা মানুষের প্রতি অত্যাচার করা থেকে বেঁচে থাকো, নিশ্চয় অত্যাচারের ফলাফল অন্ধকার। যারা মানুষের প্রতি অন্যায় অবিচার অত্যাচার করবে, বিচারের মাঠ তারা অন্ধকার পাবে, তারা বিচারের মাঠে সফলতা আনতে পারবে না। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াত্তাকু শুহা ফাইন্না শুহা আহলাকা মান কানা কাবলাকুম, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, নিশ্চয় কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। যারা কৃপণতার পথ অবলম্বন করেছে তারা ধ্বংস হয়েছে, যারা কৃপণতার পথ অবলম্বন করবে তারা ধ্বংস হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, কৃপণতা একটি ভয়াবহ খারাপ জিনিস, একটি খারাপ আচরণ, একটি খারাপ বৈশিষ্ট্য, একটি অকল্যাণকর বৈশিষ্ট্য, যেটা জরুরিভাবে পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে নিজের ভিতর থেকে দূর করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন মুহলিকাতুন ওয়া সালাসুন মুনজিয়াতুন, তিনটি কাজে মানুষ বেঁচে যায়, তিনটি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়। ফাম্মাল মুনজিয়াত, যে তিনটি কাজে মানুষ বেঁচে যায় তার একটি হচ্ছে তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করে যে সেই বেঁচে যাবে, সেই সফল হবে। দুই, অলিকতিসাদ ফিল ফাকরে ওয়াল গিনা, খরচে যে মধ্যম পন্থা অবলম্বন করে, অর্থ সম্পদ বেশি হলেও খরচ মধ্যম পন্থায় করতে হবে, অর্থ সম্পদ কম হলেও কমের গতিতে মধ্যম পন্থায় খরচ অবলম্বন করতে হবে, তাহলে সে সফল হবে। অকাউলুল হক ফির রেজা ওয়াস সাখা, আর পরিস্থিতি জটিল হোক আর পরিস্থিতি সহজ হোক, সত্য কথা বলতে হবে। পরিস্থিতি কঠিন ও সহজ অবস্থায়, উভয় অবস্থায় যে সত্য কথা বলতে পারে সেই সফল মানুষ। এই তিন শ্রেণীর মানুষ সফল হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ওয়াম্মাল মুহলিকাত, যেসব কাজগুলিতে মানুষ ধ্বংস হবে তার এক নম্বর কাজ হচ্ছে সহুন্নতা, কৃপণতাকে যে মেনে নেয়। দান করার পরিস্থিতি এসেছে, দান করার সুযোগ এসেছে, তারপরেও দান করে না। যেমন এখন সারা বিশ্বের অবস্থা, দেশের অবস্থা, দিনমজুর কাজ করতে পারে না, কাজের সুযোগ নেই। এ অবস্থায় এই সময় মানুষের একটা দানের সুযোগ এসেছে। যারা ভিক্ষা করে রুজি উপার্জন করে তারা রাস্তাঘাটে চলতে পারে না, তাদের এখন উপার্জনের কোনো পথ নেই। এটাই হচ্ছে মানুষের একটা দান করার বড় পথ। যখন দান করার সুযোগ এসেছে তখন সে নিজেকে গুটিয়ে নিয়েছে, এ মানুষ ধ্বংস হবেই। কৃপণতাকে মেনে নিয়েছে যে
এই সময়ে মানুষকে কৃপণতা থেকে বের হয়ে আসতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত পৃথিবীর মুসলিম ভাই বোন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্র হাদিসটি আপনাদের সামনে পেশ করে কৃপণতাকে দূর করার জন্য অনুরোধ জানাচ্ছি, দানের হাতকে প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি সচ্ছল হন অসচ্ছল হন, সর্ব অবস্থায় আপনি দানের হাতকে প্রশস্ত করুন। পরের দুটি বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহাউন মুত্তাবা, প্রবৃত্তিকে মেনে চলে যে সে ধ্বংস হবেই। দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনামে লিপ্ত থাকে, মানুষের গীবত পরনিন্দায় ব্যস্ত থাকে, সুদ ঘুষে ব্যস্ত থাকে, অন্যায় অবিচারে ব্যস্ত থাকে, যারা মন্দ কাজে ব্যস্ত থাকে, প্রবৃত্তির অনুসরণ করে, তারা ধ্বংস হবে। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইজাবুল মারই বিনাফসিহি ওয়া আশাদ্দুহুন্না, আত্ম অহংকারী যে সে ধ্বংস হবে। এই তিনটির মধ্যে অহংকারী হচ্ছে সবচেয়ে জটিল। হিসাব করে চলতে হবে মানুষকে কথা ও কর্মে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছিলাম কৃপণতা একটি মন্দ কর্ম, যা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় পরিত্রাণ চাইতেন, যা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফিরার পূর্বে পরিত্রাণ চাইতেন, পানাহ চাইতেন, যার ফলাফল ধ্বংস বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন। অতএব আমরা কৃপণতা থেকে নিজেকে বাঁচানোর প্রাণপণে চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।